এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় চলছে শীতের দাপট। অনেকটাই তাপমাত্রা নেমেছে, বেশ কিছু অংশে 9 ডিগ্রির নিচেও নেমে গেছে। কোন জায়গাতে কেমন তাপমাত্রা আমরা এই ভিডিওতে দেখব আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। এর পাশাপাশি আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে, তাতে কি হবে আমরা জানব। এদিকে বঙ্গোপসাগরে আবার কি কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, কি বলছে লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওতে কিছুটা দেখার চেষ্টা করব। সম্ভাবনা কি আদৌ আছে, না শুধুমাত্র এখানেই উঠে আসছে, সেগুলি আবার পরবর্তী ক্ষেত্রে না হওয়ার চান্সটাই বেশি, বা যদি হয় কোন দিকে যেতে পারে আমরা কিছুটা জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এর গতি প্রকৃতি কী হতে পারে বা কি যাচ্ছে আগামী কয়েকদিনের পরিবেশ, আমরা এই মুহূর্তে 26 তারিখ পর্যন্ত যে আপডেটটা পাচ্ছি সেটা আপনাদের জানাবো এই ভিডিওতে। তো দেখতে থাকুন। আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে, কেমন ঠান্ডা পাচ্ছেন, বিশেষ করে রাত থেকে সকালে অবশ্যই জানাবেন। দিনের বেলাতে অতটা ঠান্ডার অনুভূতি থাকবে না, কারণ রোদটা বেশ ভালো থাকার জন্য অনেকটাই কিন্তু আরামদায়ক অনুভূতি হতে পারে। যদি আপনি খোলামেলা জায়গাতে থাকেন, বিশেষ করে রোদের মধ্যে থাকেন, তাহলে কিন্তু পরিবেশটা অনেকটা আরামদায়ক উপভোগ করতে পারেন। এই রকমই পরিবেশ রয়েছে আগামী কয়েকদিনে। তবে কিছু কিছু অংশে কুয়াশার দাপট এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটু মেঘাচ্ছন্ন হতে পারে। সেটা কবে কবে আসতে পারে আমরা এই ভিডিওতে আবারও একবার আলোচনা করার চেষ্টা করব। আগে কিছুটা আপডেট আলোচনা করেছিলাম, তাতে কিছু কিছু পরিবর্তন রয়েছে, সেগুলি আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটিকে দেখুন এবং প্রথম আমরা দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর এখানে আমরা ফেরত আসছি। এখন আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 17ই ডিসেম্বর কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন ঠান্ডা। দেখুন এখানে বলছে আসানসোল সর্বনিম্ন তাপমাত্রা দেখুন কোথায় নেমেছে। এখানে দেখা যাচ্ছে 11.7 ডিগ্রি। এখানে অশোকনগর রয়েছে 11 ডিগ্রি, বহরমপুর মুর্শিদাবাদের দিকে 14.4, বাঁকুড়া এবং বিষ্ণুপুর এখানে রয়েছে 9.4, বর্ধমানের দিকে 10 ডিগ্রি, কোচবিহারে 10.7, দার্জিলিংয়ে 5.4 ডিগ্রি, ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার দিকে 13.6, এদিকে দীঘার দিকে 11.8, জলপাইগুড়ির দিকে 11.5, কালিম্পংয়ে 9.5, কলকাতা আলিপুরের দিকে 13.7 ডিগ্রি কিন্তু লক্ষ্য করা গেছে। পাশাপাশি কলকাতা দমদমের দিকে 14.2, এদিকে কলকাতা হাওড়ার দিকে তাপমাত্রা নেমে কিন্তু 11 ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতা সল্টলেকের দিকে 14.6, অর্থাৎ দেখছেন ওই কাছাকাছি এলাকাতে একটু বাড়া কমা রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার দিকে 14.4, মালদার দিকে 15.1, এইদিকে মেদিনীপুরের দিকে রয়েছে 12.7, মুর্শিদাবাদে রয়েছে 10.2, এদিকে পুরুলিয়াতে রয়েছে 8.5, অর্থাৎ পুরুলিয়া পশ্চিম যে বর্ধমান তার কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু দাপুরে ঠান্ডা রয়েছে 8.5, 9 ডিগ্রি নিচে নেমে গেছে এখানে। এর পাশাপাশি শান্তিনিকেতন বীরভূম এখানে 11.4, শিলিগুড়ির দিকে 9.6, শ্রীনিকেতন বীরভূমের শ্রীনিকেতন 9.8 এবং সুন্দরবন এখানে কিন্তু রয়েছে 14. বুঝতে পারছেন যে কোথাও 9, কোথাও 10, কোথাও 8.5, কোথাও 11, কোথাও 14, এই রকম করে তাপমাত্রা কিন্তু রয়েছে। মিনিমাম টেম্পারেচার অর্থাৎ ঠান্ডা বেশ কিছু অংশে ভালোই কিন্তু দাপটে ইনিংস দেখাচ্ছে। শীতের আমেজ আপনারা এরকম পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। এবারে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে 17 তারিখ সকালবেলাতে প্রকাশ করা তাদের লেটেস্ট আপডেট। এখানে বলছে উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পুরোপুরি শুকনো থাকার কথা বলছে। কত তারিখ পর্যন্ত, না 22 তারিখ সকাল পর্যন্ত। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলছে। রাতের বেলাতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কোনো কোনো অংশে দেখা যেতে পারে, তবে সেগুলি বিক্ষিপ্তভাবে উড়িষ্যা এবং বিহারের দিকে এই সম্ভাবনা রয়েছে। সতর্কতা এই মুহূর্তে কোথাও কিছু আছে কি, না কোথাও কোনো সতর্কতা নেই। এবার একবার দেখে নেব যে উপগ্রহ চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন দেশের বেশিরভাগ এলাকায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে যেখানে ঘূর্ণাবর্ত রয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগর শ্রীলঙ্কার কাছে সেখানে রয়েছে ঘূর্ণাবর্ত, যার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। এই দেখুন মেঘ কিন্তু এখানে ঘুরছে, তাই এখানে বৃষ্টিপাতের জন্য যে কমলা সতর্কতা দেওয়া হচ্ছে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, সেগুলো কিন্তু জারি থাকবে। 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই দিকটাতে। এর পাশাপাশি বাকি দেশের অংশে কিন্তু ফাঁকা ফাঁকা থাকছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও কুয়াশা, যেটা বলেছিলাম যে
ময়মনসিংহ বা সিলেট এদিকে কিছুটা আসাম, শিলচর, করিমগঞ্জ এগুলোতে কিন্তু কোথাও কোথাও এই প্রকারটাতে কুয়াশা থাকতে পারে, সেটা কিন্তু রয়েছে। সেগুলো দেখুন কোথাও কোথাও ঘন কুয়াশা রয়েছে এবং আস্তে আস্তে পরিষ্কারের দিকে, বাকি অংশে একটু ঝাপসার মধ্যে থাকছে। তবে অনেকটাই আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আকাশ, এমনটা দেখা যাচ্ছে, অর্থাৎ কুয়াশার দাপটটাও কমছে। তবে একটুখানি থাকবে এখনও। পশ্চিম ঝঞ্ঝা যেটা প্রবেশ করেছিল সেটা আস্তে আস্তে একটু সরার দিকে রয়েছে, তো এইটা আস্তে আস্তে এদিকে যাচ্ছে। এরপরে আরও কিছু ঝঞ্ঝা থাকবে, সেগুলির প্রভাব আমরা আলোচনা করব এবং বঙ্গোপসাগরে কিছু হবে কিনা সেটাও আমরা এখানে দেখার চেষ্টা করছি। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে মেঘমালা মোডে। মেঘমালা মোডে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, যেখানে মেঘ দেখছিলাম সেখানে কিন্তু এখানে মেঘ দেখাচ্ছে, এখানেও মেঘ দেখাচ্ছে। এবারে পশ্চিম ঝঞ্ঝাটা একবার দেখার চেষ্টা করি। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের দেখালাম প্রথমে দিকেই যে অনেকটাই কিন্তু নেমেছে সর্বনিম্ন। এবারে দেখুন পশ্চিম ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, যেটা 18 তারিখের দিকে চলে আসবে, চলেই আসছে 18 তারিখের মধ্যেই এদিকে চলে আসবে। তার ফলে কি হবে না, এই যে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে একটু মেঘাচ্ছন্ন হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, হয়তো অরুণাচল প্রদেশের দিকে একটু হতে পারে, কিন্তু বাকি অংশে সেরকমভাবে নেই। দেখুন আমরা ট্র্যাক করে দিচ্ছি। এবারে 19 তারিখ এই সময়কালটাতে একটু এখানে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু ঝাপসা আকাশ থাকবে, বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না, সেরকম বড় কোনো ব্যাপার নেই। এরপরে 20-21 তারিখের দিকে যে ঝঞ্ঝাটা আসছে দেখুন, তার সঙ্গে কিছু হচ্ছে সেখানে, বা 22 তারিখের দিকে এটা মূলত এইখান থেকে কিছুটা শক্তি নিচ্ছে, ফলে এইটা একটু বড় আকারে যেতে পারে। ফলে যেটা হতে পারে 23 বা 24 তারিখের দিকে এটা এদিকে সরে যাবে আস্তে আস্তে। ফলে 24 এই সময়কালের মধ্যে একটু মেঘলা আকাশ আমাদের এখানে হতে পারে। এই দেখুন বড় আকারে আসছে, এইটাতে একটু মেঘলা আকাশ হবে, তার ফলে এখানে একটু তাপমাত্রা 1 ডিগ্রি কি 2 ডিগ্রি বাড়বে। এবারে এটা যাচ্ছে আস্তে আস্তে 24 তারিখের দিকে আমাদের বাংলাতে একটুখানি হালকা মেঘাচ্ছন্ন ভাব তৈরি করতে পারে। আগের আপডেটটা দেখছিলাম যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই সাইডগুলোতে একটু বৃষ্টি হতো দেখাচ্ছিল, দেখি এখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা। তারপর আমরা বঙ্গোপসাগর দেখবো, তো এইটা আস্তে আস্তে দেখুন সরে যাচ্ছে 24 তারিখের দিকে। তো 25 এবং 26 তারিখ কি হতে পারে, 25 তারিখে কিন্তু তা মোটামুটি পরিষ্কার থাকলেও যেটা দেখা যাচ্ছে যে 25 তারিখের দিকে এই যে এলাকা রয়েছে কিছুটা বাংলাদেশের এবং এই যে রংপুরের পূর্ব দিক, আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ, এগুলোতে কিন্তু কিছু অংশে মনে হচ্ছে বৃষ্টিপাত হতে পারে। এবং এই যে দেখুন এই যে বৃষ্টিপাত, এই যে দেখতেই পাচ্ছেন কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। সুতরাং এই 22 তারিখের দিকে যে ঝঞ্ঝাটা হতে পারে সেটা একটুখানি বেশি এলাকায় হতে পারে, ফলে একটু বিক্ষিপ্তভাবে আসাম, মেঘালয় এবং কিছুটা সংলগ্ন কিছুটা বাংলাদেশে ওই দিকটাতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও একটু মেঘলা, বা এদিকে একটু দিনাজপুরের দিকে, রংপুরের দিকেও হতে পারে, তবে বেশি নয়, হালকা করে। কিন্তু যেটা হবে মেঘালয়, আসামের দিকে বেশ কিছু অংশে, সংলগ্ন সিলেটেও কিছুটা দিতেও পারে। এগুলো একটু দেখুন মিলিমিটার যদি মাপি তো 4 মিলিমিটার করে পাওয়া যাচ্ছে, আমরা একটা স্লটে পাচ্ছি, দেবে দিয়ে আস্তে আস্তে ওটা ওইদিকে ডান দিকে দেখুন সরে যাচ্ছে, ফলে কিছুটা আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ আসাম এবং মধ্য আসামের দিকে হতে পারে। 26 তারিখে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব থাকছে মনে হচ্ছে, যেটা কিছুটা ময়মনসিংহ এই সাইডে দেখছি দেখুন এখানে মেঘটা ফেলছি, একটু ঝাপসা আকাশ থাকবে। 25-26 দিকে একটু ঝাপসা আকাশ থাকতে পারে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তার থেকে কোনো বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না। সুতরাং আংশিক মেঘলা থাকলেও, একটু ঝাপসা আকাশ থাকলেও কোনো কোনো অংশে, কিন্তু সেটা বড় কোনো গোলযোগ করবে বলে মনে হচ্ছে না। তাপমাত্রা দুপুরে থাকবে 25শে ডিসেম্বর 24 থেকে 25, কোথাও 26 ডিগ্রি, এবং সকালবেলার দিকে 12 ডিগ্রি, কলকাতার দিকে 15 ডিগ্রি, অর্থাৎ 12 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে, কোথাও কোথাও 16 হয়ে যেতে পারে ঢাকার আশেপাশে, কারণ ওই মেঘলা থাকার জন্য একটু তাপমাত্রাটা কিন্তু উঠবে। এটা 26 তারিখে দেখবেন যে 13-17 মধ্যে থাকছে, একই রকম থাকবে দুপুরবেলার দিকেও 23 থেকে 26, কলকাতা কিন্তু 26 হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা এই ঝঞ্ঝাটার ফলে বেড়ে যেতে পারে। তার আগে পর্যন্ত যেটা হবে দেখি যে 23 বা 24-এর দিকে যেটা দেখতে পাচ্ছি দেখুন এই যে মেঘলা মেঘলা ভাব রয়েছে এইগুলোতে, এতে কি কোনো বৃষ্টিপাত এখানে হবে? এই যে মেঘগুলো দেখা যাচ্ছে দেখুন, একবার দেখে নিচ্ছি, বৃষ্টিপাতে কিন্তু কোনো রকম আমরা নীল নীল কোনো কালার আমরা এখানে দেখতে পাচ্ছি না আপাতত, যেটুকু পাওয়া যাচ্ছে, নজর রাখা হচ্ছে, এগুলোতে আস্তে আস্তে পরিবর্তন হবে। তো এই দিকটাতে কিছু নেই, যা থাকছে এইগুলোতে থাকছে, এই দার্জিলিং এবং সিকিমের দিকে কিন্তু এটার ফলে তুষারপাতটাও হবে। তাহলে মোটামুটি 22 তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে একটা শীতের দাপটটা কিন্তু দাপট ইনিংসটা চলবে 22 বা 23 তারিখ পর্যন্ত, কারণ এইখানে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, কলকাতার দিকে 12 ডিগ্রি, পূর্ণিয়া বিহারের দিকে 10-11, এখানে এলাহাবাদের দিকে 9 ডিগ্রি, ঝাঁসি 9 ডিগ্রি, ঢাকা 13-14 এরকম করে থাকছে, গুয়াহাটি 13। সুতরাং এই দিকটাতে কিন্তু কিছু কিছু পকেটে ভালো রকম ঠান্ডাটা কিন্তু থাকবে, 21-22 তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে, এবং 21 তারিখ আরও ঠান্ডা বাড়বে। এখানে 9 ডিগ্রি, কলকাতা 11 ডিগ্রি চলে আসবে, এবং তার মানে 9, 8 বা এদিকে কোথাও কোথাও 8ও চলে আসবে দেখবেন।
এসব 8, 9, 10, 11 মধ্যে ঘোরাফেরা করবে। সুতরাং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে শুকনো আবহাওয়ার পাশাপাশি দাপুটের ঠান্ডা কিন্তু ইনিংস থাকবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও শুকনো আবহাওয়া থাকবে। বাংলাদেশের রাজশাহী, মগরা, আদমদিঘি, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপসিয়া, লখাই, আগরতলা, অম্বাসা, ত্রিপুরার দিকেও শুকনো আবহাওয়া থাকবে। ত্রিপুরাতেও কিন্তু তাপমাত্রা মোটামুটি 13-14 মধ্যেই 12-13 মধ্যে থাকবে, ঠান্ডা দাপটে থাকবে। এবং পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকাছড়ি সব দিকেই কিন্তু মোটামুটি যেটা দেখবেন যে ঠান্ডার দাপটটা ভালোই কিন্তু থাকবে। এই রকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে সুতরাং বৃষ্টিপাত তো কিছু দেখা যাচ্ছে না, এবার একটু দেখে নিই বঙ্গোপসাগরে কিছু হবে কিনা। তাহলে আগামী কয়েকদিন ঠান্ডায় থাকবে এমনটা বোঝা যাচ্ছে। আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের দিকে কিন্তু এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, যার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সুতরাং বৃষ্টিপাতগুলো ভারী অতি ভারী সবই এখানেই চলবে, এখানে আর কিছু থাকছে না। এবারে পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু আসছে কিনা দেখুন। আমরা যেটা দেখাচ্ছিলাম আমাদের প্রথম দিকে একটা নিম্নচাপের মতো বা একটু শক্তিশালী সিস্টেম দেখাচ্ছিলাম, তো আমরা দেখতে পাচ্ছি ECMW মডেলের 26 তারিখ পর্যন্ত কিছু নেই। এবারে এটাকে আমরা জিএফএসে যখন ফেলে দেখবো, দেখুন জিএফএসে কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, একটু বড় রকমের সিস্টেম দেখাচ্ছে, যেটাতে একটু ঝড় বৃষ্টি টাইপের মতো, ঘূর্ণিঝড়ের মতো গতিবেগ দেখাচ্ছে। এখানে দেখুন কত কিলোমিটার, দেখুন এখানে প্রায় 80 থেকে 82 কিলোমিটার পর্যন্ত আমরা ঝাপটা এখানে মাপতে পারছি, বায়ুর ঝাপটা 80-88 পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং এটা যদি বায়ুর গতিবেগে ফেলে দিই তাহলে দেখুন কি হচ্ছে, মোটামুটি গভীর নিম্নচাপের মতো 60 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। 25 তারিখের দিকে দেখুন এখানে কিছু কিছু অংশে আবার 73 কিলোমিটার পাওয়া যাচ্ছে, মানে কি ঘূর্ণিঝড়ের গতিবেগটাও পাওয়া যাচ্ছে। একটা নর্মাল যে ঘূর্ণিঝড় হয় সেই গতিবেগটাও পাওয়া যাচ্ছে, তার মানে কি ঘূর্ণিঝড় হবে। কিন্তু ECMW মডেলে এর কোনো ইঙ্গিতই নেই, অথচ ওই জিএফএস মডেলে একটা দেখা যায় যে শ্রীলঙ্কার আশেপাশে বা দক্ষিণ ভারতের দিকে একটা সিস্টেম কিন্তু এগিয়ে যেতে পারে, যার প্রভাবে এইখানে একটা ঘুরপাক আছে। সুতরাং এটার উপরে আরও নজর রাখতে হবে, এটা এখন দেরি আছে। সুতরাং এটা কিছু বড় কিছু হবে নাকি, বা এর মুভমেন্ট কিন্তু যেটা রয়েছে এদিক থেকে এইদিকেই যাচ্ছে, দেখুন দক্ষিণ পশ্চিম, কিন্তু এই দিকটাতে ঘুরপাক খাচ্ছে, মানে এইদিকে চলে আসার সম্ভাবনা যদি কিছু হয় আর কি। কিন্তু এই নিয়ে এখনই অতটা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা শুধুমাত্র একটা মডেলে দেখতে পেয়েছি, অন্য কোনো মডেলে দেখতে পাইনি। সুতরাং যেটা দেখা যাচ্ছে যেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই আপাতত থাকবে, মানে মেঘলা মেঘলা থাকবে, কিন্তু ঘূর্ণাবর্ত থেকে কোনো সিস্টেম তৈরি হবে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তাই পরবর্তী আপডেটের নজর রাখতে হবে, আরও কিছু আপডেট দেখতে হবে 2-3টে, তারপরে বোঝা যাবে কি হবে না হবে। মোটামুটি বলা যায় এখন কিছু নেই, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সবই এখন ফাঁকা ফাঁকাই থাকবে, শুধুমাত্র ঝঞ্ঝাসের কারণে 23 বা 24 তারিখের দিকে একটু মেঘলা মেঘলা হবে। এবং উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা সিলেট, ময়মনসিংহ এগুলোতে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা থাকছে। ধন্যবাদ।